শিলচর কনকপুর রোডের দ্বিতীয় খণ্ডে রাঙ্গির খালের উপর নির্মীয়মান নতুন পাকা সেতুর কাজের সূচনা করলেন প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। দীপায়ন বলেন, তিনি বিধায়ক থাকাকালীন 40 লক্ষ টাকা বরাদ্দ করেছিলেন। কাজ সম্পন্ন হলে শিলচর শহরের জমাজলের সমস্যা অনেক কমবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিন স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন দীপায়ন চক্রবর্তীর প্রতি। নমস্কার। আজকে কনকপুর ব্রিজের তার যে টপ সেটা ঢালাইয়ের কাজ চলছে। তো এই ঢালাইয়ের কাজ দেখার জন্য মূলত আমরা এখানে উপস্থিত হয়েছি। আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গত যে 10 ইয়ার ছিল, আমি যখন বিধায়ক ছিলাম, এই বিধায়ক থাকা অবস্থাতে নগরিয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে অ্যামাউন্টটা এক্স্যাক্টলি আমি ভুলে গেছি, 38 লাখের মতো 40 লাখের মতো টাকা স্যাংশন হয়েছিল এই ব্রিজের। সেটা আমি ফাউন্ডেশন দিয়েছিলাম ইলেকশনের আগে। এই ফাউন্ডেশন দেওয়ার পর 2025 থেকে সেটার 2025-এর শেষার্ধে কাজ করা হয়েছে, কাজ চলছে। দুপাশের গার্ডওয়াল সেটা দেওয়া হয়েছে। আজকে একদম টপটা ঢালাই হোক। আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এতদ অঞ্চলের শ্রদ্ধার জনসাধারণকে, বিশেষ করে কনক সংঘ ক্লাব বা এখানে এতদ অঞ্চলের ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা, তারা সকলেই এই কাজ শুরু হওয়ার সময় থেকেই সম্পূর্ণ সহযোগিতা করে যাচ্ছেন। কাজের গুণগত মান যাতে ভালো থাকে, আগামী দিনে অন্ততপক্ষে 30-40 বছর এই ব্রিজ যাতে ব্যবহার হয়, তার লক্ষ্যে ওনারাও ওনাদের মতামত দিয়েছেন। সেইভাবেই ডিপার্টমেন্ট কাজ করছে। তো আমি আশা রাখছি যে এতদ অঞ্চলের যে সমস্যা ছিল, ট্রাফিক কনজেশনে একটা সমস্যা, এই সমস্যা অচিরেই নিরসন হবে। সাথে সাথে রাঙ্গির খালের যে বোথ সাইড গার্ডওয়াল, এই গার্ডওয়াল সম্পন্ন হওয়ার সাথে সাথে জমাজলের সমস্যাও সম্পন্ন হবে। আন্তরিকভাবে আবারও এই টাকা স্যাংশন করে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করি। শিলচর গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সঞ্জলি সিং ইন্ডিয়া মডেল আইকন 2026 প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ নির্বাচিত হয়েছেন। প্রতিযোগিতার আয়োজক ছিল বিকে স্টুডিও। এক সাংবাদিক সম্মেলনে সঞ্জলি পরিবার মেন্টর শুভানুদ্দায়ীকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে মিস ইন্ডিয়া হওয়ার লক্ষ্যে মডেলিং চালিয়ে যাওয়ার কথাও জানান। কন্যার সাফল্যে খুশি পিতা সঞ্জয় কুমার সিং। নমস্কার, আমার নাম অমরাজ আচার্যি। আমি সাই ইভেন্ট প্ল্যানার্স অ্যান্ড শাইন প্রোডাকশনের ফাউন্ডার অ্যান্ড সিইও। তার সাথে আমরা একটা অর্গানাইজেশন চালাই শাইন এজেন্সি বলে। এখানে মডেলিং ক্লাসেস নিয়ে চর্চা হয়। অ্যান্ড মডেলিং মানে প্রচুর বড় একটা জিনিস, যেটা আমাদের এখানে সবাই জানে না রিগার্ডিং মডেলিংয়ের ব্যাপারে। লাইক মডেলিংয়ে নট অনলি জাস্ট ফ্যাশন, মডেলিং মানে ওভারঅল ডেভেলপমেন্ট, যেটা আমরা এখানে করছি। আর এখানে আমাদের যেরকম শাইন অফ বরাক, আপনারা সবাই জানেন শাইন অফ বরাক হয়েছিল অক্টোবরে। তো তারপরে শাইন অফ বরাকের পরে এবার আমরা আবার করাচ্ছি শাইন অফ বরাক সিজন 2। তাছাড়া আমাদের শাইন অফ বরাক সিজন 1-এ যে উইনার ছিল টিনস ক্যাটাগরি সেকেন্ড রানার আপ সঞ্জলি সিং, তো ও রিসেন্টলি ও চান্স পেয়েছে কলকাতার সবচেয়ে বড়ো ইভেন্ট ইন্ডিয়ান মডেল আইকন 2026-এ। তো এখানে ও গেল, যাওয়ার পর এখানে ভিতরে ও ফার্স্ট রানার আপ যে টাইটেলটা আছে ওটা ও উইন করেছে। তো তাছাড়া
এখানে ভিতরে ও আরও ভালো ভালো অপরচুনিটিস পেয়েছে, যেরকম বড় বড় অ্যাডস আছে এগুলোতে চান্স পেয়েছে। তাছাড়া আরও প্রচুর ইভেন্টস বগেরাতে ডাইরেক্টলি এন্ট্রি পাচ্ছে এখন। নেক্সটে যেরকম মিস্টার মিস আসাম হচ্ছে, এখানে ও রিপ্রেজেন্ট করছে আমাদেরকে। আর এতটুকু বলার ছিল। ধন্যবাদ। Namaskar, I'm Sanjali Singh. And Sanjali Singh. Sanjali Singh, I am the title holder of first runner-up in the India Model Icon. ওখানে এক্সপিরিয়েন্স বহুতই ভালো ছিল আমার, অ্যান্ড ওখানে বহুত ইন্সপায়ারিং পিপলস, ট্যালেন্টেড পিপল দেখলাম, জানলাম ওখানে কীরকম কী হয়। অ্যান্ড এটাই বলতে চাইবো যে নেভার গিভ আপ অন ইউর ড্রিমস, দে ডু কাম ট্রু। আমিও ভেবেছিলাম না এই অত দূর আমি যাব, বাট ফর মাই ফ্যামিলি, আমার মেন্টর, ওনার জন্য আমার এই স্বপ্নটা পুরো হয়েছে। নাম সঞ্জয় কুমার সিং, আমি সঞ্জলি সিংয়ের বাবা। আমারও এক সময় ধারণা ছিল আর কি যে মডেলিং সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না, কিন্তু মডেলিং বলতেই আমরাও গার্জিয়ানরা একটু অন্যরকমই চিন্তাধারা করি। হ্যাঁ, কিন্তু আমার মেয়ে খুবই উৎসাহিত ছিল এটার জন্য, যার জন্য আমিও আমার মেয়েকে কোনো আটকাইনি, আমিও আমার মেয়েকে যেতে বলেছি। আর আমার মেয়ে এটাতে আসার পরে আমিও ওর সঙ্গে সঙ্গে ক্লাসে আসতে আরম্ভ করলাম, ওকে নিয়ে যাওয়ার জন্য। তারপরেই আমি বসে বসে দেখতাম, প্লাস এক দুটো ইভেন্টও হয়েছে ওর, যেতে পার্টিসিপেট করেছে। জানার পরে আমি বুঝলাম যে না, মডেলিংটা খালি মানে র্যাম্পে হাঁটাই না, এছাড়া বাচ্চাদের অনেক ডেভেলপমেন্ট, এটা স্টেজ ফিয়ারিং থাকে, কথা বলা থাকে, মানে সব কিছুতে আমি আমার মেয়েকে দেখেছি ওর অনেক মানে উন্নতি হয়েছে, সব দিক থেকেই ওভারঅল ডেভেলপমেন্ট হয়েছে ওর। MK রিপোর্টার আজ এ পর্যন্ত। আগামী দিন আপনার সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।